ক্লাস শুরু হয়েছে? আসছে সব ভালোভাবে? হ্যাঁ। আচ্ছা, ক্লাস কোন ক্লাস গো? 7 ম্যাথ অঙ্ক। আচ্ছা, কত পেজ? পেজ 26 26, তাই তো? আচ্ছা বেশ। 1 কিলো চালের দাম 40 টাকা, 1 কিলো ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত বের করো। তাহলে দুটো 1 কিলো। হ্যাঁ। এই দুটোর মধ্যে কোনো চেঞ্জ নেই, এই দুটো আনচেঞ্জ, তাই তো? বেশ। তাহলে একটার দাম হচ্ছে 40 টাকা। চাল শুধু লিখবো চাল ইস টু ডাল, তাই তো? চাল ইস টু ডাল, তাই তো? হ্যাঁ, 40 টু ডাল। 40 ইস টু 100, তাই তো? এই শূন্য শূন্য কেটে দিলাম। এই শোনা কই? হ্যাঁ, এই শূন্য শূন্য কাটলাম। তাহলে 4 ইস টু 10 থাকলো। 2 2 গুণে 4, 2 5 10। অতএব 2 ইস টু 5। তাহলে এখানে কি লিখতে হবে? চাল ও ডালে দামের অনুপাত হলো সমান 2 ইস টু 5, তাই তো? বুঝতে পারলাম? হ্যাঁ। এটা একের অঙ্ক হয়ে গেল। এবার দুইয়ের অঙ্ক। দুইয়ের অঙ্কটা দেখো। তিনটে কোণ দিয়েছে, একটা ত্রিভুজ দিয়েছে, তাই তো? হ্যাঁ। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তোমাকে আগে আমি কোণ আঁকা শিখিয়েছিলাম, তাই তো? হ্যাঁ। একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? ত্রিভুজের তিন কোণের যোগফল কত শিখিয়েছিলাম? 90 180 ডিগ্রি। 180 ডিগ্রি সর্বোচ্চ অনুপাত। হ্যাঁ, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হলো? 180 ডিগ্রি। হ্যাঁ, কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, মনে থাকবে? হ্যাঁ। একটা হলো 60 ডিগ্রি, একটা 50 ডিগ্রি, তাই তো? দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর একটা 70 ডিগ্রি, তাই তো? এবার এই তিনটে কোণ দেখো, বিএসি কোণ মাঝখানে যে থাকবে, বিএসি কোণ, বিএসি মানে হচ্ছে এই কোণটা, এই কোণ কত? 60 ইস টু এবিসি কোণ, মানে হচ্ছে এবিসি কোণ মানে এই কোণটা, এটা বি কোণ, বি ইস টু এটা হচ্ছে এসিবি কোণ, মানে এই কোণটা, তাই তো? এসিবি কোণ এটা কত? দেখো বিএসিটা কত বলো তো? বিএসি কত ডিগ্রি? শুধু সি এর কোণ না, বিএসি মানে বিএসি এর কোণ 180 ডিগ্রি। এই কোণটা কত? এই কোণটা 60 ডিগ্রি, ঠিক বলেছো। আচ্ছা, এবার বলো এই কোণটা কত? এই কোণটা কত বলবো? এটা হ্যাঁ, এই কোণটা 50 ডিগ্রি। আর এই কোণটা 70 ডিগ্রি। লিখে দিলাম, তাই তো? এবার কাটাকাটি, এই শূন্য কাটাকাটি 3 দিয়ে কাটতে হবে। 6 ইস টু 5 ইস টু 7, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? বুঝতে পারলাম? হ্যাঁ। এবার হচ্ছে 3 একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল একটা লজেন্সের দামের অনুপাতের হিসাব লিখি। তাহলে পেন্সিলের দাম কত? পেন্সিল বলছি না তো? হ্যাঁ, রুল। আর লজেন্স দেখেছো তো? হ্যাঁ, দেখেছি। ঠিক আছে। পেন্সিলের দাম 3 টাকা, 3 টাকা মানে কত? 300 পয়সা। আর লজেন্সের দাম কত? লজেন্সের দাম কত? এই তো বামন দেখো কত? 90 50 পয়সা, তাই তো? বেশ। এবার একটি পেন্সিল একটা লজেন্সের দামের অনুপাত, এই শূন্য বেরিয়ে যাবে। এর 5 6 30 আর 5 থেকে 5, তাই তো? তাহলে কত হলো? 6 ইস টু 1। অতএব একবার পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কত হলো? 6 × 1 6 is to 1